আপনার এখানে বাঘ আর সিংহ রাখার উদ্দেশ্য হলো ওদের বয়স হলো 2 মাস আগে পিছে। খুব শান্ত, এর মাটির মানুষ। বন্ধু বন্ধু এবার হবে না, বন্ধুত্ব বেশি। এই গরুটা ধরেন আমার গাভীর বাচ্চা, পালের বাচ্চা। আজ 3 বছর ধরে আমরা লালন পালন করতেছি। এটার নাম লিখেছি হলো বাঘ। বাঘ রাখার কারণে ধরো বাঘের মতন দেখা যায়, ঢেল বাঘ রাখছি। আরে খুব শান্ত, এর মাটির মানুষ। আর মহিলা মানুষও লিয়ে যাই পাইবে গরু, জানে ইচ্ছে এখানে লিয়ে যাই পাইবে। কিন্তু রাগ নাই, এর শরীরে কোনো রাগ নাই। আর বাঘের মতন খারাপ থাকবো, ঝুমকা একটু রাগত হয়, ঝুমকা বাঘের মতন একটু গর্জন মন্ত্রণ করে। খাদ্য ধরেন খেসারি বসি দিই, গম বসি দিই, কুড়িয়ে দিই, বুট বসি দিই, আর হলো এই খুদের যাও, খুদের ভাত খাওয়াই। এই আর লালি লবণ। কাঁচা গাছটা আছে, কাঁচা গাছ আছে, জাম্বু গাছ আছে, নেপিয়ার আছে। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? খেয়ার আছে। এইবার খুব শান্ত, দেখতেছেন না কত সুন্দর, কি দেন কিছুই খায় না। দিবা করবে হেবেই করবে, দেখছেন বন্ধুর মতন। আরে বন্ধু এবার হবে না, বন্ধুত্ব বেশি। একটু কষ্ট লাগবে, দেও তো লালন পালন করছি, দিদিকার একটু খারাপ তো লাগে। দেও ছাল বাল করে লাল দেওয়া মানুষ করা লাগে, মানুষ করছি। ওদের নাম হলো সিংহ। হ্যাঁ, একই পালের বাচ্চা তো আমার কাছে, ওটা পালের বাচ্চা। হেলে 2-1 দিন আকপাস করে হয়েছিল, হেলে দূরে নাম লাগছিল সিংহ আর বাঘ। সিংহ একটু রাগ একটু বেশি, ওটা একটু রাগ আছে একটু বেশি। খায় যারা যেমকা হয় না, খুব উতাল পোতাল লাগায়। আমরা এই যে 3 বছর ধরে লালন পালন করতেছি, ছোট স্থানেই মানুষ করতেছি। ঝুমকা দুধ ছোট আসলে ঝুমকা বাচ্চা, ঝুমকা দুধ খাওয়াইছি, ঝুমকাও খুব ভালো ছিল। ওই ছিল বিশাল, ছোট সোমালি 50 কেজি ওজন হয়েছিল বয়স। ঝুমকা হয় এই সিংহের ওজন হয়েছে 1000 কেজি। সিংহকে খাওয়াইছি ধরেন ছাটি খাওয়াই, কুড়িয়ে খাওয়াই, খেসারির ভুসি খাওয়াই, বুট খাওয়াই, আর হলো ওই খুদের যাও আছে, যাও খাওয়াই, লবণ, লালি, খের, আর এদের বুট, জাম্বু ঘাস, এগুলো সব খাওয়াই। তাছাড়া আমার এই গরুকে কোনোদিন ফিট খাওয়াই না, কোনোদিনও না। আমার গরু এবেছো ধরুন ফিট, আবার ফিট খাওয়াবো ওকে। আপনার এখানে বাঘ আর সিংহ রাখার উদ্দেশ্য হলো ওদের বয়স হলো 2 মাস আগে পিছে। সিংহটা যখন আগে জন্ম হয়েছে তখন ওর যে চালচলন ছিল, ওর মাথা লাড়ানো স্টাইল ছিল, ও যেভাবে চলাফেরা করছে, তখন থেকে ওর একটা সিংহের নিজের একটা ভাব যেমন থাকে সিংহের, এর জন্যই সিংহ যেমন রাজা থাকে, ওর ভাবটা আপনার সিংহের মতোই। আর ওর বাঘটা হইলো ওর চেহারাটা দেখা, ওর চেহারাটার মধ্যে ওর যে দাঁড়ানোর স্টাইলটা, এটা বাঘের মতন। বাঘ যখন একটা শিকার করে যেভাবে দাঁড়ায়, ওর স্টাইলটা হলো আপনার যখন দাঁড়ায় থাকে তখন একটা শিকারির মতো ভাব থাকে। তবে এমনি ওরা চঞ্চল, খুব চঞ্চল, এমনি কোনো গুতা দেয় না। আমার রাখালরা সবসময় পালতেছে, আমরাও আসতেছি, দেখতেছি ওরে নিয়ে মাঝে মাঝে এখানেই ফার্মের এখানে আশেপাশে একটু হাঁটাই, যাতে পায়ের কোনো সমস্যা না থাকে। এই চেক করার জন্যই দেখা যায় এখানে একটু হাঁটাই, খুব বেশি যে হাঁটাই তা কিছু করি না। আমাদের ফার্মে প্রতি বছরই একটা করে দেখা যায় বড় গরু হয়। তা এখন আল্লাহরই একটা মর্জি, যে গরু তো আমি যতই পছন্দ করি আর যত পছন্দেরই থাকুক, এটা সবসময় রাখা যায় না। এটা একটা সময় থাকে, তখন আমাদের ছেড়ে দিতে হয় বাধ্য হয়ে। আর যেহেতু আপনার প্রান্তিক খামারিদের মধ্যে আপনার বড় গরু করলেও, বেশি বড় করলেও ঝামেলা, আবার ছোট করলেও ঝামেলা। একবার ছোট তো আমাদের দ্বারা সম্ভব না, তো দেখা যায় একটা পর্যায়ে বিক্রি করতেই হয়। মন খারাপ তো অবশ্যই থাকে, কারণ একটা শখের জিনিস 3 বছর পাললে, যে কোনো একটা সম্পর্ক যদি আপনার 3 বছর হয়ে যায়, তখন আপনার বিচ্ছেদ হয়ে গেলে একটু তো কষ্ট লাগেই। কিন্তু তারপরেও আল্লাহর নিয়ম সবার মানতেই হবে। আমরা যেহেতু খামারি, আমাদের সেল করতেই হবে, এটা আমাদের নিয়মিত এখন একটা অভ্যাস হয়ে গেছে। আমার এখানে আলহামদুলিল্লাহ যাই গেছে, আমার লস নাই, কারণ আমার গাভীর পেটের থেকে বাচ্চাটা পাইছি আমি, তা আমি নিজেই পালছি। এটার আসলে কখনো ওইভাবে হিসাব করি নাই। যখন যা দরকার, ছোটো থেকে ওরা 6 কেজি 8 কেজি করে দুধ খাইছে, আমরা 4 বেলা দেখা যায় ডাক্তারের পরামর্শে একটু করে 4 বেলা আমরা 2 কেজি করে দুধ খাওয়া আনছি। এই জন্যে আজকে ওর যে গঠন, ওর যে পা দেখলেই বোঝা যায় যে ওর হাড় কীভাবে শক্ত হয়ে আসছে। ওর বডি ওয়েটটা এখন এটা 900+ আছে, ওইটা 1000+ আছে। এটা আসলে জাতর একটা ব্যাপার থাকে। আর দেখা যায় আমাদের ছোটোকাল থেকে যে আমরা দুধটা খাওয়ায় যে করছি, ওর গঠনটা রেডি করছি, এই জন্য ওর হাড়গুলো শক্তর কারণে ও আজকে এই ওয়েটগুলো নিতে পারতেছে। দেখা যায় বেশিরভাগ গাভীর বাচ্চাগুলো হলে আমরা এখানে ছাড়ার আমাদের জায়গা আছে সামনে, আমরা এখানে ছেড়ে রাখি। তো ওরা যখন এখানে চলাফেরা করে না, যখন রাখালটা খাবার দিতে যায়, দুধ খাওয়ার জন্য ফিটার নিয়ে দাঁড়ায় থাকে, তখন ওদের যে হাঁটা চলার স্টাইল দেখলেই তখন এই রাখালরাই, ওরাই যে জাকির ছিল, ওই সব গরুর নাম দেয়। কারো গরু মন্ত্রী দেয়, কাউরে বাঘ দেয়, কাউরে মানে সিংহ দেয়। ওর যেখানে যেটা পছন্দ ওইটাই দিতেছে। এই যে একটা আপনার লাইলাতুল কদরের সময় হয়েছে, ওর নাম দিছে লাইলি, হয়েছে একটা মেয়ে বাচ্চা, ওর নাম দিছে লাইলি। আমাদের সব গরুই মোটামুটি আমরা একটা মুখস্থ নাম রাখি আমাদের পরিচিতির জন্য, আমাদের নিজের জানার জন্য আর কি। আমার তো কোনো ম্যানেজার নাই, আমি নিজেই ম্যানেজার, আমি নিজেই মালিক, আমি সর্বক্ষণ সময় দিই।
এজন্য আমাদের এইভাবে আমরা চিনি। তারপরে ট্যাগ দিয়ে রাখছি, দেখা যায় ওই যে অন্যান্য কাস্টমারের জন্য যখন সেল হয়ে যায় তখন আমরা ট্যাগটা পরেই রাখি যে হ্যাঁ এটা সোল্ড আউট হয়ে গেছে। আমি 2009 সাল ডিসেম্বরের 9 তারিখ থেকে আমার খামার জীবনের স্টার্ট। আমি যখন বিদেশ ছিলাম, সৌদি আরব ছিলাম, সৌদি আরব থেকে আসার পরে আসলে নগদ টাকার একটা আমার মাথায় ছিল যে নগদ কিছু ইনকাম করব, বাকিতে করব না। যেহেতু আমার বাবার একটা ব্যবসা আছে, পেট্রোল পাম্পের ব্যবসা, সেখানে আপনার অহরহ বাকি যায়। তো এই জন্য আমার নগদ চিন্তা ভাবনা থেকেই এই গরুর চিন্তাটা আসছে যে দুধটা যদি সেল করি, তখন আস্তে আস্তে দেখা যায় গাভী থেকে বাচ্চা রাখছি, বাচ্চা রাখার পর আস্তে আস্তে বড় হয়েছে, আমাদের কুরবানির জন্য প্রথমে রাখছি, পরে আস্তে আস্তে যখন ডেভেলপ হয়েছে, খামারও বড় হয়েছে, তখন আস্তে আস্তে আমার আত্মীয় স্বজন যারা আছে প্রতি বছর আমার এখান থেকে নিয়ে যায়, আমার এখান থেকে আলহামদুলিল্লাহ সেল হয়। এখন আমাদের এখানে নিজেদের আমাদের হাটও আছে, নতুন সোনাগান্ধা পশুর হাট, সাপ্তাহিক সোমবার আমাদের এখানেই বসে। তো দেখা যায় হাটও আমাদের গরু যখন আমাদের ডেয়ারি ফার্ম যেহেতু আছে, বাচ্চাও হচ্ছে প্রতি মাসে আমার 2টা 1টা 3টা করে বাচ্চা হইতেই আছে। তো এর মধ্যে সার হচ্ছে, বকনা হচ্ছে, বীজও এখন 9 সাল থেকে যেহেতু এখনও করি, তার মানে একটা আইডিয়া আইসা পড়ছে যে কোন পার্সেন্টেজের গরু রাখলে আমার ডেভেলপ হবে। তো সেই হিসাবে দেখা যায় আমরা এখন আস্তে আস্তে 2 সেক্টরেই আমরা এখন কাজ চালাতেছি। এখন আমার এখান থেকে সবসময় এখানে কুরবানি গরু পাওয়া যায়। দেখা যায় আমি এক্সট্রা দেশি রাখি তা না, দেশিও রাখি, মিক্সও রাখি, শাহিওয়ালও রাখি, আর ক্রস তো আমার যা আছে সব আমার বাড়িতে। এগুলো আমার ক্রস আমি কখনো কোথাও থেকে কালেকশন করি না। আমি আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড আমার খামার দিয়ে, কারণ আমি আমার খামারের জীবনে আমি অনেক ধরনের রোগ বালাই দেখছি, অনেক ঝামেলা দেখছি। তারপরও আমি আস্তে আস্তে সব কিছু থেকেই আমি স্বশিক্ষিত, আমি সুশিক্ষিত না, আমি স্বশিক্ষিত। আমি নিজে সব কিছু প্র্যাকটিক্যালে সব কিছু যা কিছু দরকার হয় সব কিছু আমি সবভাবে শিখছি। আমার এখানে যেটাই ঘটছে আমি সেটা থেকে শিখছি। আজকে এই জন্য আমি বলি যে উদ্যোক্তা হিসাবে আমি একটা সবাইকে আমি এইটাই বলি, অন্যের চাকরির থেকে নিজের ব্যবসা করাটাই অনেক ভালো। আমি চিন্তা করতেছি আরও যদি সরকার থেকে আরেকটু সাপ্লিমেন্টারি যদি খাবারের মূল্যটা নিয়ে একটু যদি ঠিক থাকতে পারি, তাহলে আমরা আরও ডেভেলপ করতে পারি।